আমি বিধায়ক হওয়ার পর থেকেই প্রতিদিন সকালবেলায় বাড়িতে নিয়মিত সবার সঙ্গে দেখা করতে হচ্ছে। কিন্তু এত মানুষের আসার জন্য, আমার সঙ্গে দেখা করার জন্য তারা দেখা করতে চাইছিলেন। আমার বাড়িতে অত স্থান নেই, বাড়িতে জায়গা সংকুলান হতো না। সেই কারণে আজকে আমি পার্টি অফিসে এসে বসেছি। নিয়মিতভাবে চলবে। আমি প্রতি সপ্তাহে একদিন বা দুদিন স্থানীয় বিধানসভা এবং জেলার মানুষের সঙ্গে ছুটিতে এসে দেখা করব, তাদের সমস্যাগুলি যা আছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। সব সমস্যা আশু সমাধান সম্ভব নয়। বহু সমস্যা দীর্ঘদিনের, বহু সমস্যা 20-25 বছরের সমস্যা। কিন্তু মানুষের প্রত্যাশা এই যে এক্ষুনি এসে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা হবার না। তাই আমার কাছে যারা আসছেন, মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তাই হচ্ছে, প্রচুর মানুষ আসছেন। কিন্তু আমরা প্রত্যেকটি অভিযোগকে মন দিয়ে শুনে সেই অভিযোগগুলি নিয়ে আমাদের তো পক্ষ থেকে একজন বিধায়ক হিসেবে, একজন মন্ত্রী হিসেবে যা করণীয় আমি তা করব। এই প্রয়োগ সারা পশ্চিমবঙ্গেই চলছে, আমাদের সমস্ত মন্ত্রীরা করছেন। এবং আপনারা হয়তো দেখবেন না, আগের যে জমানা ছিল সেই জমানাতে এভাবে নিয়মিতভাবে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করে সরকার প্রয়াস করেছে সামগ্রিকভাবে, শাসকীয়ভাবে। তো সেটা আমরা শুরু করেছি এবং তাতে মানুষের উপকার হবে বলে আমরা মনে করছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিরকম আছে রেসপন্স? অজস্র নাম্বার আসছে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন ধরনের মেসেজ আসছে যে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত বিষয়, সেসবও অনেকে লিখছে। অনেকে একটা নাম্বার পেয়েছেন বলে মনের কথাও লিখে দিচ্ছে। কিন্তু বিধায়কের একটি পাবলিকলি থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে কি লিখতে হয়, কোন সমস্যার সমাধান একজন বিধায়ক করতে পারেন, কোনটা বিধায়কের বিষয় না, মানুষের অনেক সময় সেই ধারণাও থাকছে না। কিন্তু প্রতিটি মানুষ তার ব্যক্তিগত সমস্যা থেকে, মানে একেবারে নিজস্ব সমস্যা থেকে শুরু করে সব কিছু মানুষ জানাতে চাইছেন। পাড়ার সমস্যা, এলাকার সমস্যা জানাতে চাইছেন। এটা একটা আশার কথা, মানুষের এত প্রত্যাশা রয়েছে। আমরা চেষ্টা করছি সবগুলিকে অ্যাড্রেস করার, কিন্তু প্রতিদিনের ওই হাজার হাজার হোয়াটসঅ্যাপ মেসেজের আমাদের ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা সমস্তটাই রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। আমরা প্রশাসনকে বলছি, থানাকে বলছি, যেমন যেমন প্রয়োজন হবে তেমনি তেমনি করবো। হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি, সেটা আমাদের কাছে পৌঁছানো, তাদের কথা জানানোর একটি মাধ্যম। কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন আপনার কোনো জবাব পেল না। হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে এভাবে জবাব 2000-3000 প্রতিদিন মেসেজ আসছে। 2000-3000 মেসেজে প্রতিদিন জবাব দেওয়ার জন্যই অন্তপক্ষে 5-6 ঘন্টা লেগে যাবে। তো একটা মানুষ তো একসঙ্গে একজন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, কিন্তু একটা ফোনে যখন 2000 মেসেজ জমা হচ্ছে, সেই মেসেজের জবাব দিতে গেলে সারাদিন একটা 8 ঘন্টা লেগে যাবে। তাই প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে যেগুলি প্রণিধানযোগ্য সেগুলি করে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। বিহার সরকারের ব্যাপক বিনিয়োগ শুরু হয়েছে শিল্পের ক্ষেত্রে, একের পর এক শিল্প বিনিয়োগের হচ্ছে আমূলক স্যান্ডস্টিল বা এবং সিও কল্যাণ। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাঁর শিল্পনীতির মূল নির্যাসটি বলেছেন। এবং এই শিল্পনীতির মূল নির্যাসটি মুখ্যমন্ত্রী শিল্পকর্তাদের বলেছেন যে আপনাদের দায়িত্ব আপনাদের ইউনিটের ভেতরে, শিল্প সংস্থার ভেতরের পরিস্থিতিকে সামাল দেওয়া এবং উৎপাদনে মন দেওয়া। আমাদের দায়িত্ব শিল্প সংস্থার বাইরেটা সামলে দেওয়া। গত 34 বছর এই শিল্প সংস্থার বাইরে ইউনিয়নের দাপাদাপি, আর গত 15 বছর এই প্রতিটি ইউনিটের বাইরে সিন্ডিকেট কাটমানির দাপাদাপিতে পশ্চিমবঙ্গে শিল্পে আসেনি, বিনিয়োগ পিছিয়ে গেছে, লগ্নিকারীরা ভয় পেয়ে চলে গেছে। তাই সরকার হিসাবে আমাদের দায়িত্ব শিল্প কারখানার ইউনিটের বাইরের দায়িত্বটা সরকারের, ভেতরের দায়িত্ব শিল্প সংস্থা। আমরা আইন শৃঙ্খলা দেখব, আইনের শাসন দেখব, কাটমানি সিন্ডিকেট বন্ধ করব, শিল্প সংস্থা প্রাণোচ্ছল হয়ে শিল্প উৎপাদন করব। এই মন্ত্রেই আপনারা দেখেছেন 2 মাসের সরকারে আমরা যা দেখেছি, যা লাইন আপ রয়েছে। মুখ্যমন্ত্রী এখন শিল্প সংস্থাগুলিকে উদ্বোধনের ডেট দিতে পারছেন না। আগামী 6-8 মাসের মধ্যে 50-60 হাজার কোটি টাকার বিনিয়োগ লাইন আপ হয়ে আছে এবং একটি নতুন শিল্পের পরিবেশ, জোয়ার এবং কনফিডেন্স রাজ্যগুলির উপর বাড়ছে। সেটার জন্য আমাদের মনে হচ্ছে খুবই আশার কথা। বেসরকারি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কি রাষ্ট্রায়ত্ত? মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথমবার বিকাশ ভবনে এসে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন, তার পর্যালোচনা করেছেন। সেখানে কেন্দ্রীয় শিক্ষা আধিকারিকরা ছিলেন, শিক্ষা মন্ত্রকের, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন গতকালই
শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার অডিটর জেনারেল সিএজি কে চিঠি লিখে প্রত্যেকটি 31টি বিশ্ববিদ্যালয় এবং 500 শতাধিক কলেজকে সিএজি অডিট করার অধীনে আনতে বলেছে। একইভাবে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিএড কলেজ, পিটিটিআই, পলিটেকনিক, ল ইত্যাদি সব কলেজগুলি কিভাবে তাদের এনওসি রাজ্য সরকারের কাছ থেকে তারা পেয়েছিল এবং কিভাবে তারা সত্যিই পঠন পাঠন চালাচ্ছে নাকি ডিগ্রি বিক্রির দোকান খুলে তারা বসে আছে, সেইটা আমরা দেখব। এই প্রক্রিয়া যতদিন চলবে ততদিন নতুন কোনো বিশ্ববিদ্যালয়কে আমরা অনুমোদন বা কলেজকে আমরা অনুমোদন দেব না। এই প্রক্রিয়ায় যারা পাশ করবে তারা বেসরকারি সংস্থাগুলি চালাবে, আর বাকি সংস্থাগুলি যারা পাস করবে না তাদেরকে সেই মানক বা ন্যাশনাল যে রেগুলেটর আছে, ন্যাশনাল জাতীয় স্তরের যে নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে তাদের বেঞ্চমার্কের উপরে যেতে হবে, তবেই তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে। আমরা গোয়ালঘরের ঠিকানায় বিএড কলেজ, বারান্দার ঠিকানায় ফার্মাসি কলেজ, গুমটির ঠিকানায় ল কলেজ চলতে দেব না। আইটিআই পলিটেকনিক মাফিয়ারা আমার এই স্পষ্ট বার্তা বুঝে নেই। দাদা, ছাত্র সংসদ নিয়ে আপনি বলেছিলেন যে ওই যেগুলো প্রিন্সিপাল যাবে ভিডিও রেকর্ডিং করবে, এরকম কতগুলো কলেজ থেকে রিপোর্ট এসেছে? ভারতীয় জনতা পার্টি সরকারের প্রথম কাজ সরকার পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীকে ফেরানো, আরও তাদের জন্য আকর্ষণীয় করে দেবে। আগে ছাত্রছাত্রীদের জন্য কলেজ পরিসর, কলেজ ক্যাম্পাস আকর্ষণীয় হলে তারপরে ছাত্র